সম্প্রতি দেশব্যাপী এক আতঙ্কের নাম হয়ে উঠেছে রাসেলস ভাইপার। দেশের নদী তীরবর্তী জেলাগুলোতে প্রতিনিয়তই দেখা মিলছে একসময় বিলুপ্ত হয়ে যাওয়া ভয়ানক বিষধর এই সাপটির। এতে জনমনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। তবে সাপটিকে নিয়ে অনেক বিভ্রান্তিকর তথ্য ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নিয়ে বিস্তারিত থাকছে সানজিদা আজিজের ডেস্ক রিপোর্টে। বলা হয়ে থাকে রাসেলস ভাইপারের কোনো অ্যান্টিভেনম বাংলাদেশে নেই, তবে তথ্যটি সম্পূর্ণ সঠিক নয়। মূলত রাসেলস ভাইপারের বিষ এককভাবে বিনষ্টকারী মোনোভ্যালেন্ট অ্যান্টিভেনম দেশে নেই। তবে রাসেলস ভাইপার কামড়ালে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়েও চিকিৎসা করা হয়, যা আমদানি করা হয় ভারত থেকে। দেশে পর্যাপ্ত পরিমাণ বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম আছে বলে ইতোমধ্যে নিশ্চিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। মূলত বিষধর সাপে কাটা মানুষকে যত দ্রুত হাসপাতালে নেওয়া যাবে ততই ভালো, তা না হলে কোনো অ্যান্টিভেনমেই কাজ হবে না। কিন্তু গোখরা কাটলে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে 24 ঘন্টার মধ্যে বিষ নামিয়ে ফেলা গেলেও রাসেলস ভাইপারের ক্ষেত্রে 72 ঘন্টাও বিষ থাকতে পারে। সেক্ষেত্রে বিষ থেকে মুক্ত হওয়ার পরও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হানির আশঙ্কা থাকে। রাসেলস ভাইপার নিয়ে আরেকটি ধারণা প্রচলিত রয়েছে যে সব সাপের বিষ একই রকমের হলেও রাসেলস ভাইপারের বিষ রয়েছে 5 থেকে 6 প্রজাতির। এটাও সম্পূর্ণ ভুল ধারণা, কেননা কোনো সাপের বিষই একই উপাদানের হয় না। প্রচলিত আছে যে রাসেলস ভাইপার তীরে এসে কামড়ায় এবং এটি বিশ্বের 1 নম্বর আক্রমণাত্মক সাপ আর বিশ্বের দিক দিয়ে 5ম বিষধর। এগুলো সম্পূর্ণ ভুল ধারণা বলে মনে করেন বিশেষজ্ঞরা। মূলত বিশ্বের সবথেকে আক্রমণাত্মক সাপ ব্ল্যাক মাম্বা। আর রাসেলস ভাইপার তীরে এসে কামড়ায় না, তবে ভুলবশত সাপের গণ্ডির মধ্যে ঢুকলেই ছোবল মারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তবে নিঃসন্দেহে অন্যান্য সাপের তুলনায় রাসেলস ভাইপার মারাত্মক প্রকৃতির। এর আক্রমণের গতি এতটাই তীব্র যে 1 সেকেন্ডের 16 ভাগের 1 ভাগ সময়ের মধ্যে কামড়ে দিতে পারে, যার ফলে কিলিং মেশিন নামের তকমা পেয়েছে সাপটি। সানজিদা আজিজ, বিজয় টিভি, নিউজ ডেস্ক।